ওকে, তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে এইচটিএমএল বেসিক্স। এইচটিএমএল বেসিক্স প্রথমে মানে আমরা আজকে যেটা শিখবো প্রথমে সেটা ড্রিম উইভের দিয়ে শিখবো না, সেটা একদম প্লেন সিম্পল নোটপ্যাডে শিখবো। তাহলে প্রথমে আমরা নোটপ্যাডটা ওপেন করছি, এখানে নোটপ্যাড ওপেন করছি। ঠিক আছে, নোটপ্যাডে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে এইচটিএমএল এর। এইচটিএমএলটা কি? এইচটিএমএল ইজ আ ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছিলাম এইচটিএমএল শুরু হয়, এইচটিএমএল শেষ হয়। ঠিক আছে, তাহলে এইচটিএমএল এর দুটো পার্ট, একটা থাকে হেড হেড আর একটা থাকে হচ্ছে হেডটা শেষ হয়, হেড শেষ হয়, তারপর থাকে বডি, বডিটা শুরু হয়, বডিটা শেষ হয়। Fine? এবার আমরা যেটা লিখবো সেটা সবসময় বডিতে লিখবো। আর হেডে কি থাকে? হেডে থাকে টাইটেল। টাইটেল মানে আমি বলেছি যেটা একদম ব্রাউজারের মাথায় দেখায়, টাইটেল। টাইটেল এখানে থাকবে ওয়েব পেজ ডিজাইন। ওকে, তাহলে তাহলে বোঝা গেল টাইটেলটা আমরা কখনোই এতে লিখবো না, বডির মধ্যে লিখবো না। টাইটেল সবসময় হেডে হয়। এবার বডির মধ্যে চলে আসি। বডির মধ্যে কি হবে? বডির মধ্যে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তাহলে আমরা লিখবো বিজি কালার ইকুয়ালস টু, আমরা রেডও লিখতে পারি, রেড লিখতে পারি। ঠিক আছে, রেড বা ইয়েলো বা সিয়ান, যাই হোক এমন কিছুভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমি ফার্স্টে কী করবো? প্রথমে সেভ করব। কীভাবে সেভ করবো? এখানে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমি ডেস্কটপেই সেভ করবো, আমি ডেস্কটপের মধ্যেই সেভ করছি। কীভাবে? আমি লিখছি ওয়েব পেজ ডট এইচটিএমএল। এই এইচটিএমএলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু এইচটিএমএল কাজ করবে না। ডট এইচটিএমএল সেভ করলাম, হচ্ছে আমারটা দেখুন। তার মানে আমার ফাইল, আমার ওয়েব সাইন মানে ফাইলটা অটোমেটিক্যালি ওয়েব পেজের সাইন নিয়ে নিয়েছে। মানে এটা কার সাইন? এটা হচ্ছে এজের সাইন। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ছবিটা দেখাচ্ছে, এটা আমি বড় করি, এটা হচ্ছে সিয়ান, আমার ব্যাকগ্রাউন্ডটা সিয়ান। তাহলে আমি এবার এখানে দেখাই সিয়ান। সিয়ান ছাড়াও আমরা ইউজ করতে পারি, আমরা আমরা যেটা ইউজ করতে পারি, উই ক্যান ইউজ কালার ইন হেক্সাডেসিমাল মোড মানে কেমন? এরম হেক্সাডেসিমালের ভ্যালু কত হয়? 0 থেকে 9, 0 থেকে মানে 0 থেকে F অবধি 6টা ভ্যালু দিয়ে আমরা লিখতে পারি। 6টা ভ্যালু 0 থেকে F। কেমনভাবে লিখি? হ্যাজ দিই প্রথমে, তারপর যেমন খুশিভাবে লিখতে পারি, যা খুশি, কিন্তু 6টা ডিজিটের বেশি হবে না। হেক্সাডেসিমাল মোডের ম্যাক্সিমাম কটা ডিজিট? 6টা, কিন্তু আর ভ্যালুগুলো হবে 0 থেকে F এর মধ্যে যা খুশি। এটা কিন্তু মনে রাখতে হবে আমরা। তাহলে প্রথমে আমি চেঞ্জ করতে পারি, আমি সিয়ান লিখেছিলাম, এখন যদি আমি লিখি হ্যাশ, ধরো 95, আমি জানি না এটা কী কালার, আমি সেভ করলাম, সেভ করে এটাই গিয়ে করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, বা আমরা ডাইরেক্টলি একটা কালার লিখে দিলাম ইয়েলো, সিয়ান, রেড, ব্লু, তো অটোমেটিক্যালি কালার দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এইখানে আমি যদি এবার এখানে যদি আমি আমি ই লিখে যদি লিখি তাহলে আমি কালারটা কি পাই দেখি। যদি, তাহলে আমি কালারটা পাই হচ্ছে এই কালারটা পাচ্ছি, একটু বেশি সাদার দিকে। বোঝা গেছে? তাহলে আমি এইটাকে আমরা এইভাবে কালারটাকে লিখতে পারি। এবার এই লেখাটা আমি ওয়েব পেজে দেখি, এটা কিন্তু খুব হালকা লেখা, ছোট লেখা। একে আমি বোল্ড করব, ইটালিক্স করব, আন্ডারলাইন করব। বোল্ড করব কি করে? বি দিয়ে বোল্ড হবে, শুরু হয়েছে শেষও হবে বি দিয়ে। তার ভেতরে যদি ইটালিক্স করতে চাই, ইটালিক্স আই দিয়ে করা যায়, মানে যেটা পরে শুরু হবে সেটা আগে শেষ হবে। আর তারপর ইউ যদি করি তার মানে তার আগে ইউটা শেষ হবে। তার মানে এখানে আমি 3টে পার্ট দেখালাম, বোল্ড, ইটালিক্স আর আন্ডারলাইন। তাহলে আমি এখানে যদি রান করাই তাহলে এই যে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন হয়ে গেছে। নেক্সট আসছি আমি, এবার হচ্ছে আমি একটা লিখছি প্যারা, পি যদি লিখি, উই আর ইন
HTML কোর্স, HTML বেসিক্স লিখলাম। তাহলে আমি যদি পি লিখি তাহলে লেখাটা অটোমেটিক্যালি পরের লাইনে চলে আসবে, অনেকটা নিচে চলে এসছে প্যারাগ্রাফ। এবার কিছু কিছু আছে যাদের মানে এন ট্যাগ না করলেও হয়, স্ল্যাশ পি যেমন শুরু করেছি তখন স্ল্যাশ পি না দিলেও হয়। আমি যদি পরের পিটা লিখি তার মানে সেটা আর একটা নতুন প্যারাগ্রাফ, উই আর লার্নিং HTML, ঠিক আছে। তাহলে দেখো এইটা অটোমেটিক্যালি কি হলো, এটা নতুন একটা প্যারাগ্রাফ নিয়ে নিয়েছে, আমাকে প্যারাগ্রাফ শেষ করার দরকার পড়ে না, ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে এই লেখাটাকে, আচ্ছা হেডার আমরা কি শিখবো এখন, হেডার কত ধরনের হয়, হেডার হয় 6 টাইপসের, 6টা ধরনের হয়, ঠিক আছে। এটা হেডার, আমি HADER হেডার ব্যানার লিখি, জাস্ট একটা এক্সাম্পল H1। তেমনি আমি যদি 6টা করি তাহলে এটা অটোমেটিক্যালি হেডারটা আমি 6টা, 1 2 3 4, আমি পাশাপাশিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। হেডার কোনো দিন পাশাপাশি লিখলে ও পাশাপাশি আউটপুট দেবে না, ঠিক আছে। পাশাপাশি লিখলে ও সবসময় নিচে নিচে দেবে। আমি লাইন বাঁচাবার জন্য পাশাপাশি লিখলাম, ঠিক আছে। এটা 2 করে দিলাম, এটা 2 করে দিলাম, এটা 2 করলাম, 3 করলাম, 3, এটা 3 করলাম, এটা 4 করলাম, এটা 4 করলাম, এটা 5 করলাম, এটা 5 করলাম, এটা 5 করলাম। তাহলে আমি যদি সেভ করি তাহলে দেখে যে আউটপুটটা কেমন হয়, এই এসে বড় থেকে ছোট হতে হতে এইভাবেই হবে। আমার কাছে 6টা থাকে, H1 থেকে H6, আমি 5টা লিখেছি কিন্তু H1 থেকে H6 এইভাবে থাকে, বোঝা গেছে। এবার হচ্ছে আমি একটা লিখছি প্যারাগ্রাফ, বোঝা গেল। এবার আমি লিখছি উই আর ডুইং সাম নাইস প্রজেক্টস। পরের লাইনে লিখলাম উই আর মানে HTML is an interesting language। আমি যতই নিচে নিচে লিখি না কেন, আমরা সি এর মতো যতক্ষণ স্ল্যাশ এন না দেবো ততক্ষণও পাশাপাশি প্রিন্ট করবে, তাহলে আমাকে পরের লাইনে আনতে গেলে এখানে একটা দিতে হয় ব্রেক, মানে আয়দার প্রথম লাইনের শেষে বা পরের লাইনের প্রথমে। এখানে আমি দিতে পারি বিআর মানে কি, শেষে কোনো এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ হয় না, আমি বিআরও দিতে পারি বা এরামও দিতে পারি, স্ল্যাশ বিআর দুটোই কিন্তু সেম। এইটা নয় যে বিআর শুরু হচ্ছে বিআর শেষ হচ্ছে, বিআর যা স্ল্যাশ বিআরও তাই, এখানে কোনো ডিফারেন্স নেই। তাহলে আমি যদি সেভ করি, তাহলে আমি যদি রান করাই, তাহলে আমি পরের লাইনে পেয়ে গেছি, বোঝা গেল। এবার আমি চাইছি এই যে পরের লাইনটা HTML ইজ এন ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আমি বানাবো কিভাবে, এটাকে আমি ফন্ট দেবো, কালার দেবো, এইগুলো। তার মানে আমি একটা ট্যাগ ইউজ করবো, ট্যাগটার নাম হচ্ছে ফন্ট। কি ট্যাগ ইউজ করবো, ফন্ট। আর শেষ করবো ফন্ট দিয়ে। এবার ফন্টটা হলো ট্যাগ। এবার ফন্টের মধ্যে যেটা লিখবো সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। যেমন বডির মধ্যে বিজি কালারটা অ্যাট্রিবিউটস, আর অ্যাট্রিবিউটসের ভ্যালু হচ্ছে এটা, বোঝা গেল। বিজি কালার ইজ দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড এইটা হচ্ছে ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট। তেমনি ফন্টের আমি কালার দেবো, কালার ইকুয়ালস টু আমি দিতেই পারি ব্লু দিলাম, তার মানে ফন্টের অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কালার, আর কালারের ভ্যালুটা হচ্ছে ব্লু। এবার আমি যদি সেভ করে যদি রান করি লেখাটা ব্লু চলে আসছে। এবার এগুলো সব ফন্টের আন্ডারে। এবার আমি সাইজ দিচ্ছি, সাইজ ইকুয়ালস টু ধরো 20 দিচ্ছি, 20, ঠিক আছে। তার মানে সেভ করে রান করি F5 মানে লেখাটা বড় হয়ে গেছে, 20 হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি যদি ফেস
ফেস না, এটাকে কি বলা হয় আমি সেটা একটু দেখে নিচ্ছি। আমি লেখা স্টাইলটাকে চেঞ্জ করব। আচ্ছা দেখি হয় কি না। স্টাইল স্টাইল ইকুয়ালস টু অ্যালজেরিয়ান। দেখি এটা যদি না হয় তাহলে বুঝবো অন্য কিছু হবে। না, এটা চেঞ্জ হয়নি, তার মানে ফন্ট ফেস অ্যালজেরিয়ান, তাহলে এই লেখাটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ফেস হচ্ছে অ্যালজেরিয়ান। ফেস মানে একটা লেখার স্টাইলটা চেঞ্জ করবো। কী করে লেখার স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি? আমাদের যেমন ফন্টস হয় না, নানান ধরনের ফন্টস, মোনোলিথিক, এরিয়াল, টাইমস রোমান, এমনি এরকমভাবে একটা লিখেছি। তার মানে ফন্টের তিনটে অ্যাট্রিবিউটস হয়, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ফেস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে এইগুলো বেশি। এবার হচ্ছে ইমেজ আসছে। এবার আমরা কী করবো? এবার হচ্ছে আমরা ইমেজ দেখব। ইমেজ আমরা পড়েছি, ইমেজ আমরা অলরেডি পড়েছি। ইমেজ করতে গেলে কী লাগে? আইএমজি। আইএমজির প্রথম ট্যাগ হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে কোথা থেকে ইমেজটা তুলব। তারপরে হচ্ছে হাইট, কতটা হাইট হবে ইমেজের, আর কতটা উইডথ হবে, উইডথ ইকুয়ালস টু কতটা হবে, দিয়ে শেষ করে দেবো। এটা হচ্ছে ইমেজ। এবার এসআরসি কোথা থেকে তুলবো? আমি যদি পুরো পাতটা নিই, সাপোজ আমি যদি এইখান থেকে নিই, আমি তোমাদের এই ডকুমেন্টসের মধ্যে কিছু নেই তো, পিকচার্সের মধ্যে আছে। পিকচার্সের মধ্যে সেভ পিকচার্সে কিছু নেই, কোথাও যদি স্ক্রিনশটস নেই, কিছু নেই। আচ্ছা, এই ছবিটা কিছু আছে।